তুমি যাবে যাবে, আমার কথা কে বলতে বলেছে তোমায়? আরে ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? যাবে না যাবে না। দেখ উঠছি, আজ বাড়ি ফিরছে আর কালই বিয়ে। এখনো বাড়ি ফিরে কি করবে কি বলবে তার উপরে আমাদের সবটা নির্ভর করছে, বুঝতে পারছিস তো? না দাদা, আমি আমি অনেক অন্যায় আবদার করছি তোমাদের ওপর। না ভাই কুমু, মামা মামি হিসেবে এই সমস্ত দায় দায়িত্বটা তো আমাদের নেওয়াই উচিত। আর দেখো, 7টা নয় 5টা নয়, একটাই তো ভাগ্নে আমাদের। কিন্তু ওইখানে আসলে কমলিকা না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে। কি মুশকিল, একই কথা বারবার বলার কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর ও তো ব্যাপারটা জানে না তাও তো নয়, কিন্তু বারবার বললে ওর খারাপ লাগতে পারে তো। দাদা, বৌদি ঠিক কথাই বলেছে। ও দাদা, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে, তোমাদের কারোরই খেয়াল নেই। কি বলতো? ওই আরজু আর রূপকে তো বলতে হবে। হ্যাঁ, তোমাদের কারো খেয়াল নেই। দেখো মানে বিয়েতে না আসুক, যদি বউ ভাতে অন্তত আসে। দেখো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ওরা আসবে না, এটা মানে। ও বাবা, ওদের কে বলতে যাবে? তাছাড়া রূপুর যা মুখ, আর তাছাড়া এখন তো আমাদের উপর রাগ না। তাই যদি বলো দিদি ভাই, তাহলে আমিও বলি, রূপুর স্বামীর ওপরেও তো অন্যায়টা কম হয়নি না। আমি ভাবছি যেন আমি যাব, কারণ দেখো আমি তো আর্যকে কম অপমান করিনি। আর তারপরেও যখন ওরা আমাদের সমস্ত কল্পনাকে ভুল প্রমাণ করে দিয়ে এখনো একসঙ্গেই আছে, আমার মনে হয় আমারই যাওয়া উচিত। আসল কথাটা বলো না মিস্টার অপু, তুমি আসলে ওখানে যাবার একটা ছুতো খুঁজছিলে। অনেকদিন মেয়েটাকে দেখোনি তো, মন কেমন করছে? একটা সত্যি কথা বলি তোমায় দিদি ভাই, আমারও না মন কেমন করছে ওদের জন্য। দেখো বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাবুকে নিয়ে কত ছুটোছুটি, কত কি, কিচ্ছু তো আমরা ওদের জানালাম না। অথচ ওরা দুজনে বাবুকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। মেজকামানি, তুমি যদি যাও আমায় বলো, আমি যাব। না না মানে? না, তুমি যাবে না। দরকার হলে আমি যাব। আচ্ছা ধৃতি, ডাক্তার তোমাকে কতটা সাবধানে থাকতে বলেছেন জানো না তুমি? জানি তো, আমি জানি শাসবাতি, সব জানি আমি। আমি যা জানি তোমরা কেউ তা জানো না। বলি একটা জমিয়ে কফি করা হোক। কাকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন? ওই তো আমাদের বিক্রম এসে গেছে। সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি আমরা, তুই এতক্ষণে এলি? না সরি, আসলে সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে বড় মা। থাক বাবা, থাক থাক থাক। শোনা আমার, কি মিষ্টি করে বড় মাই বলে ডাকলে শুনলি মেয়েটা? শুনলাম তো। তো আমাদের আর বারবার নিচেও হবে না, থাক হয়েছে। উফ, ও তো আমাদের সোনা ছেলে, মিষ্টি ছেলে, বলেছি তো। যা মার কাছে যা, মা তখন থেকে ঘর বার করছে তোর জন্য। যা বাবা।
ও দিদি, দিদি কাঁদছো কেন? হ্যাঁ, আজকে তোমার ছেলের এমন একটা দিন আর তুমি কাঁদছো? তুমি না ওর মা, তুমি কাঁদলে যে অকল্যাণ হবে গো। হ্যাঁ, চোখে জল মুছো। না না বাবা, দেখি শোনা। কেমন আছেন আপনি? ভালো ভালো। তুমি ভালো ভালো আছো? হ্যাঁ, ঠিক আছে। বলছি যে তোমাকে একটা কথা বলি বিক্রম। হ্যাঁ হ্যাঁ, বলুন না প্লিজ। মানে আমি তোমার বাবা নই ঠিকই, মানে মানে অলমোস্ট বাবার মতোই কেউ একজন। তো মানে তুমি চাইলেই অবভিয়াসলি আমাকে মানে ওই আপনি বলে আমাকে দূরে সরিয়ে রাখতেই পারো, কিন্তু অবশ্য ভুলটাও তো আমারই হয়েছে। মানে আমি তো শুরু থেকে তোমাকে দূরে দূরে সরিয়ে রেখেছি। আপনি যদি না থাকতেন তাহলে তাহলে আমার মায়ের সাথে সাক্ষাৎটা বোধহয় হতো না। ও তাহলে শুধু সেই জন্যেই, মানে এই কারণেই দেখো, যদি পারো মানে আমাকে ওই আপনি আজ্ঞেগুলো বাদ দিয়ে যদি একটু তুমি মানে যতটা কম দূরের মনে হয় আর কি। আমি দূরের মানুষ ঠিকই, তবে দূরত্বটা যতটা কমানো যায় আর কি। আপনি বলতে আমার একদম ভালো লাগে না, জোর করে বলি। আর বলবো না, সত্যি বলবো না। सरगमदनि सा रे गा रे गा मा गा रे नि सा रे गा रे सा आ দাদা, আচ্ছা, পৃথিবীতে এখনো এমন কিছু ছবি দেখলে এই আধবুড়ো বয়সেও কিরকম চোখ দুটো জলে ভরে যায় না? বুঝলে ভায়া, এই পৃথিবীতে যখন স্বর্গ নেমে আসে তখনই এইভাবে মানুষের চোখে জল এসে যায়। বন্যা, খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, সকলকে বলো খেতে বসতে। হ্যাঁ ঠিকই তো, আমি তো খাওয়ার ব্যবস্থা করে এবার। হ্যাঁ কুমু, এই তো আবার কাঁদে, চোখ মোছো। বলছি যে খাবার ব্যবস্থাগুলো করো। আর ছেলে তো এখন এখানেই রইলো, কোথাও তো সে যাচ্ছে না। বউ নিয়ে এখানেই আসবে, এখানেই হবে বউ ভাত, তারপর সে যেখানে যাবে। এই ছোট, তুই শাঁখের ব্যবস্থাগুলো কর। আর তুমি তো মা, তো তুমি ওর কাছাকাছি, তুমি তো আগে খাওয়াবে, আগে আশীর্বাদ করবে, তারপরে অন্যরা সব করবে। হ্যাঁ, এই যে বিক্রম, চল বাবা, চল চল চল, বসবি, চল। দাদা, আশীর্বাদটা আগে কে করবে, তুমি না বৌদি? আরে না বোন না, আজকে তুই আগে আশীর্বাদ করবি, তুই তো মা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।